আসসালামু আলাইকুম। অ্যান্ড কেয়ার হেলথ টিপসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব লরিস ক্রিম কী কাজে ব্যবহার হয় আর সঠিক ব্যবহার না জানলে কি ক্ষতি হতে পারে। তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে কন্টিনিউ করতে থাকুন। তাহলে চলুন প্রথমেই জানব লরিস ক্রিমটা কী। লরিস ক্রিম মূলত একটি স্কিনের ঔষধ যাতে থাকে পারমেথ্রিন 5%। এটা ত্বকের উপর থাকা ক্ষতিকর পোকা মেরে ফেলে। এবার জানব কী কাজে ব্যবহার হয়। এই ক্রিমটি সাধারণত ব্যবহার হয় খোসপাচড়া, স্কাবিক্স, অতিরিক্ত চুলকানি, ছোট ছোট গুটি, ফুসকুড়ি। যদি শরীরে বেশি চুলকানি হয়, বিশেষ করে রাতের বেলা বেশি চুলকানি হয়, তাহলে বুঝতে হবে এটা স্কাবিক্স হতে পারে। এবার জানব ব্যবহার করার সঠিক নিয়ম। এটা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, রাতে ঘুমানোর আগে গোসল করে নিতে হবে। শরীর শুকিয়ে গেলে গলা থেকে পা পর্যন্ত লাগাতে হবে। বিশেষ করে আঙ্গুলের ফাঁকে, কোমর, বগল ও যৌনাঙ্গের বহিরাংশে এই জায়গাগুলিতে ভালোভাবে লাগাতে হবে। তারপর 8 থেকে 12 ঘন্টা পরে ধুয়ে ফেলতে হবে, গোসল করে নিতে হবে। প্রয়োজনে 7 দিন পর আবার ব্যবহার করতে হবে। পরিবারের সকলের কাপড়, সাবান ও গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে। বিছানার চাদর এবং অন্যান্য জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সতর্কতা। এবার কীভাবে সতর্কতা হিসাবে চোখ, মুখ বা কাটা জায়গায় লাগানো যাবে না। ছোট বাচ্চার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ জরুরি এবং পরিবারের অন্য সদস্যদের একসাথে চিকিৎসা করা উচিত। এবার জানব পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে। এই ক্রিম ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। হালকা সমস্যা হয়, যেমন জ্বালা পোড়া, ত্বক লাল হয়ে যাওয়া, শুষ্ক হয়ে যাওয়া, তবে এগুলি সাধারণত সাময়িক। আর এখন জানব বয়স অনুপাতে কে কতটুকু ব্যবহার করতে পারবে। প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য একটি টিউব যথেষ্ট। 6 থেকে 12 বছরের শিশুদের জন্য এক টিউবের 2 ভাগের 1 অংশ। 1 থেকে 5 বছরের শিশুদের জন্য একটি টিউবের 4 ভাগের 1 অংশ ব্যবহার করা যাবে। 2 মাসের কম বয়সী শিশুদের জন্য ব্যবহার উপযোগী নয়, তবে শিশুদের ক্ষেত্রে বিশেষ করে অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যবহার করা জরুরি। যে কোনো ওষুধ ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নিন। গর্ভাবস্থায় ব্যবহার। গর্ভাবস্থায় ডাক্তারের উপদেশ অনুযায়ী ইহা ব্যবহার করতে হবে। যেহেতু গর্ভাবস্থায় এর কোনো বিশেষ পরীক্ষার প্রমাণ নেই, দুগ্ধদানকালে ও মাতৃদুগ্ধে পারমেথ্রিনের উপস্থিতি সম্পর্কে জানা যায়নি, তাই এটি দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়। যে কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এমন গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও পেতে অ্যান্ড কেয়ার হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।